নমস্কার, দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে একটা খবর নিয়ে খুব চর্চা চলছে। সেটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে যে সমস্ত সংবাদ মাধ্যম চালু আছে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে, একটা খবর ভাসিয়ে দেওয়া হয়েছে প্রতীকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য, ছাত্র এবং যুব ফ্রন্টের বামপন্থীদের দুই তরুণ তুর্কি নেতা, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছে। এই ঘটনার পুরোটা সূত্রপাত হচ্ছে প্রতীকুর রহমানের একটি পদত্যাগপত্র, যে পদত্যাগপত্রে এই ছাত্রনেতা রাজ্য কমিটির সদস্য তিনি জানিয়েছেন দলের আভ্যন্তরীণ প্রতিকূল পরিস্থিতির কারণে রাজ্য কমিটির পদ এবং প্রাথমিক সদস্য পদও তিনি ছেড়ে দিচ্ছেন। এরপরেই যেটা ঘটে, প্রথমে এটা রটতে শুরু করে যে প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তার ঠিক পরেই প্রতীকুরের সঙ্গে সৃজন ভট্টাচার্যের নাম যোগ করে দেওয়া হয়েছে এবং রীতিমতো চ্যালেঞ্জ করে খবর প্রচার করা হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন এবং আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। এমনকি তারা কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সেটাও বলে দেওয়া হয়েছে। মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে নাকি প্রতীকুর রহমান জোড়াফুল প্রতীকে দাঁড়াচ্ছেন এবং যাদবপুর থেকে সৃজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে দুটো পশ্চিমবঙ্গের সংসদীয় পরিসরে মূল দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তাদের নেতাদের মধ্যে যাতায়াতটা প্রায় ডেলি প্যাসেঞ্জারির পর্যায়ে রয়েছে। আমার ধারণা এই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যে ডেলি প্যাসেঞ্জারি আমরা আরও কিছু দেখতে পাব। কিন্তু একটা শূন্য হয়ে যাওয়া দল সিপিএম, তাতে তুলনামূলকভাবে জুনিয়র একজন নেতা, তিনি দলের অভ্যন্তরে একটি চিঠি দিয়ে দল ছাড়বার কথা ঘোষণা করেছেন বলে খবর, এবং তা নিয়ে যে পরিমাণ প্রবল আলোড়ন উঠেছে, তার থেকে একটা জিনিস স্পষ্টত প্রতীয়মান, সংসদে বা বিধানসভায় এখানে শূন্য হলেও পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলার রাজনীতিতে রাজনৈতিকভাবে এখনও প্রাসঙ্গিক থেকে গেছে। নাহলে প্রতীকুরের মতো একটি জুনিয়র ছেলে, তিনি তার সংগঠন ছাড়ছেন কি ছাড়ছেন না, তা নিয়ে এত প্রবল আলোড়ন উপস্থিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না। এবার মূল বিষয়টাতে আসে যে হ্যাঁ, এই কথা ঠিক, আমি যেটুকু জানি, যদিও এটা সিপিএমের সংগঠনের আভ্যন্তরীণ বিষয়, যে প্রতীকুর রহমান সত্যি যে চিঠিটা ঘুরছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, যার উপর দাঁড়িয়ে মূলধারার সংবাদ মাধ্যমগুলো খবর করেছে, তারা চিঠিটা তিনি সত্যি দিয়েছেন। এবং কেউ বলছেন এই চিঠিটা কি করে ফাঁস হলো। আমার মনে হয় যে যারা প্রকৃতভাবে রাজনৈতিক সত্তায় বিশ্বাস করেন, তারা কি করে চিঠি ফাঁস হলো তার থেকেও বেশি দলের মধ্যে এই চর্চার দিকে মনোযোগ দেবেন যে তরুণ নেতারা এই ধরনের চিঠি লিখছেন বা লিখতে বাধ্য হচ্ছেন কেন। সেটা অনেক বেশি রাজনৈতিক অ্যাপ্রোচ হবে। কে চিঠি ফাঁস করলো, কিভাবে কার হাতে চিঠি গেল, এইসব নিয়ে চর্চা করবার থেকে। কিন্তু যে কথাটা আমার বলবার, আমি অন্তত যেটুকু খবর রাখি, তাতে সৃজন বা প্রতীকুর রহমান কেউই তৃণমূল কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত এই মুহূর্তে নেননি এবং তাদের কোনো চিন্তাভাবনাও নেই। আমি একটা কথা বহুবার বলি যে রাজনীতি সবসময় বিপুল সম্ভাবনার অঙ্ক। সুতরাং কে শেষ পর্যন্ত তার রাজনৈতিক অবস্থানে কোথায় থাকবে সেটা হাত গুনে বলে দেওয়া সম্ভব না। কিন্তু যারা নির্দিষ্ট তথ্য কোট আনকোটের ভিত্তিতে দাবি করছেন যে সৃজন এবং প্রতীকুর তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, তারা সঠিক তথ্য বা খবর পরিবেশন করছেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে
প্রতিকূলের সিপিআইএম ছাড়বার বিষয়টা এখন অবধি চূড়ান্ত হয়নি। প্রতিকূল তার নিজের ইচ্ছে জানিয়ে দেওয়া সত্ত্বেও সিপিএম এর মধ্যে এবং সিপিএম এর সঙ্গে প্রতিকূলের আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই সেটা ঠিক হবে, কোনো একটা সিদ্ধান্তে দুপক্ষই পৌঁছবে বলে আমার ধারণা। কিন্তু এখন পর্যন্ত এই যে খবরটা বাজারে এসেছে যে এই দুজনই তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে এবং তারা নির্দিষ্ট আসনে ভোটে দাঁড়িয়েও পড়ছে, আমি আবারও বলছি যে এই খবর সত্যি নয়, এই খবর বিভ্রান্তিকর। আপনাদের কাছে যদি অন্য ধরনের অন্য কোনো নির্দিষ্ট খবর থাকে জল্পনা এবং কল্পনার বাইরে, আপনারা নিশ্চয়ই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন। thenewscounter.s এর সংক্ষিপ্ত প্রতিবেদন এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।